এইচএসসি 25 ব্যাচের যারা আছো বিগত কয়েকদিন ধরে তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে আমাকে টেলিগ্রামে মেসেজ করছো যে ভাই উদ্ভাস তো 25 ব্যাচের জন্য মডেল টেস্ট শুরু করছে এইচএসসির, তো সেইটাতে কি এনরোল করাটা দরকার কিনা বা এনরোল না করলে কি কোনো সমস্যা আছে কিনা। তো আমি কিন্তু অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে এই রিলেটেড কথাবার্তা কিছু বলছিলাম, অ্যান্ড যেহেতু তোমরা তাও অনেকে জিজ্ঞেস করতেছো, সো এই বিষয়ে আমি ডিটেলসে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। কমেন্টে আইসা 25 ব্যাচের পোলাপানদের মোটা দাগে 3টা ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। তো একদল আছে যাদের সবকিছুই ভালো মতোই কমপ্লিট, ঠিক আছে। মেইনলি মনে করি টপার পোলাপান যারা আছে তাদের কথা বলতেছি, যাদের সবকিছুই শেষ, সিলেবাস শেষ। দেন আরেক দল আছে যাদের মনে করো যে 50-60% হয়তো সিলেবাস শেষ হয়েছে, এখনো দেখা যেতে পারে যে তোমার ম্যাথ হয়তো 2-3টা চ্যাপ্টার বাকি, ফিজিক্স হইতে পারে 2-3টা চ্যাপ্টার বাকি, দেন হচ্ছে তোমার কেমিস্ট্রি হইতে পারে একটা চ্যাপ্টার বাকি, এরকম পোলাপানও কিন্তু এই সংখ্যক পোলাপানই কিন্তু সবচেয়ে বেশি আছে। আর আরেকটা ক্যাটাগরির পোলাপান হচ্ছে যাদের কিছুই শেষ হয় নাই, ঠিক আছে, কিছুই পড়ে নাই, মনে করো এই 2-1.5 বছরের মতো কাটায় ফেলছে, তেমন কিছুই পড়া হয় নাই। তো মোটা দাগে এই 3টা ক্যাটাগরির পোলাপান আছে। ওকে, তো শুরুতেই আসো যাদের হচ্ছে সবকিছু শেষ হয়েছে। তো এই সবকিছু শেষ হওয়াটা একটু আমি ক্লিয়ার করি যে কিছু কিছু আমি এক্সপেক্ট করতেছি, যারা বলতেছো যে ভাই আমার সবকিছু শেষ হয়েছে, আমি এক্সপেক্ট করতেছি তুমি এই 1.5 বছরে যা কিছুই পড়ছো, মানে মনে করো ফিজিক্সে যে কন্টেন্টটুকু তুমি পড়ছো, ম্যাথে যে কন্টেন্টটুকু তুমি পড়ছো, বা কেমিস্ট্রি বলো বায়োলজি বলো, যে কন্টেন্টগুলো তুমি পড়ছো, আমি এক্সপেক্ট করব যে তোমাদের বেশ কয়েকবার সেগুলো প্র্যাকটিস করা হয়েছে, ঠিক আছে। মানে হচ্ছে তুমি যতটুকু কন্টেন্ট পড়ছো বিগত সময়টাতে সেটা তোমার যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস আছে, তাইলে তুমি ধরে নিবা তোমার সিলেবাস শেষ হয়েছে। আমি বলতেছি না তোমার একদম বইয়ের টপ টু বটম সবকিছু পড়লেই তোমার সিলেবাস শেষ, আমি বলতেছি তুমি লাস্ট সময়ে এইচএসসিতে ওঠার পরে এখন পর্যন্ত যা পড়ছো সেই কন্টেন্টটাই তোমার ভালো মতো কয়েকবার প্র্যাকটিস করা আছে। এই কথাটা কেন বলতেছি, কারণ হচ্ছে এই যে লাস্ট বিগত কয়েকদিন ধরে যে মেসেজগুলো আসছে যে পরীক্ষা দিব কি দিব না, এদের মধ্যে মেজরিটি মানে আমার প্রথমে বলে যে ভাই আমি এখানে পড়ছি ওইখানে পড়ছি, আমি আপনার হচ্ছে ক্লাস সব শেষ করছি, লাস্টে একটা লাইন লেখে যে ভাই আমার প্র্যাকটিস করা বাকি আছে। মানে আগে লেখে ভাই আমার সিলেবাস শেষ, বাট লাস্টে লেখে আমার প্র্যাকটিস করা বাকি আছে, ঠিক আছে। তাইলে আমার কথা হইলো যে ভাই তোমার প্র্যাকটিস বাকি, তাহলে তুমি সিলেবাস শেষ এইটা মানে কেমনে বলতেছো, ঠিক আছে। সিলেবাস শেষ কখন হবে, যখন তোমার নিজের প্র্যাকটিস শেষ। তারা ভাবে কি যে তোমার হচ্ছে কোচিং এর ক্লাস শেষ, বাইরের ক্লাস করা শেষ, তার মানে কি সিলেবাস শেষ। তো এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা আসো তারা তাড়াতাড়ি সাবধান হও, নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে। নিজের প্র্যাকটিস যখন যথেষ্ট পরিমাণে হবে তখন তুমি বলতে পারো তোমার সিলেবাস শেষ হয়েছে, আদারওয়াইজ তুমিও কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে পড়ে যাবা। মাত্র যা বললাম, যদি তোমার যা যা পড়ছো সেগুলা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস থাকে তাইলে তুমি মডেল টেস্ট প্রোগ্রামে এনরোল করতে পারো, কোনো সমস্যা নেই। মডেল টেস্ট প্রোগ্রামে যদি এনরোল নাও করো তাতেও তোমার কোনো কিছু সমস্যা হবে না। ওকে, যদি মডেল টেস্ট প্রোগ্রামে এনরোল করতে চাও করো, আর যদি না করো সেই ক্ষেত্রে তুমি কি করো যে তোমার যা পড়া হয়েছে সেগুলোরই আরো রিভিশন করো, অ্যান্ড যা পড়া হয় নাই, ফর এক্সাম্পল ধরো তুমি হয়তো জাস্ট ম্যাথের ক্ষেত্রে জাস্ট মনে করো বোর্ডের অঙ্কগুলো করছো, বোর্ডের সৃজনশীল সব শেষ করছো, ঠিক আছে, এবার তুমি বোর্ডের অঙ্কের বাইরের অঙ্কগুলো করা শুরু করো। তুমি যদি অ্যাডমিশন রিলেটেড কোনো পড়াশোনা করতে চাও সেই ক্ষেত্রে তোমার সিম্পলি কাজ হবে, এক্সাম্পল তুমি হচ্ছে সামনে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা, তাহলে তুমি কি করবা, ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে সেইটা ধইরা প্র্যাকটিস করা শুরু করবা। প্র্যাকটিস কেমনে করবা, মনে করো তুমি ভেক্টর চ্যাপ্টার ধরছো, তো ফার্স্টে ভেক্টর চ্যাপ্টার এই মানে মনে করো 1.5 বছরে যা পড়ছো ভেক্টরের, মানে তুমি যে কন্টেন্টটা পড়ছো ভেক্টরে সেগুলো প্রথমে ভালো মতো রিভিশন করবা, দেন তোমার সেকেন্ড স্টেপে কাজ হবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে রিটেন কোশ্চেন এমসিকিউ কোশ্চেন সেগুলো নিজে নিজে করার চেষ্টা করা। অবশ্যই তুমি সবকিছু পারবা না, যেগুলো পারবা না সেগুলো সলভ দেখা বুঝার চেষ্টা করবা। সলভ দেখা বুঝতে পারাটাও কিন্তু একটা ভালো রকমের প্র্যাকটিস, ঠিক আছে। তো তুমি চাইলে মডেল টেস্ট প্রোগ্রামে এনরোল করতে পারো, কোনো সমস্যা হবে না, আর যদি নাও করো তাতেও কোনো সমস্যা হবে না। এবার আসা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির পোলাপান, যাদের মনে করো 50-60% সিলেবাস হয়তো শেষ হয়েছে বা আরও বেশি হয়েছে, মনে করো 70-80% হয়েছে, বাট তুমি মনে করো ওই তোমার প্রিভিয়াস ইয়ারে যা পড়ছো, ফার্স্ট ইয়ারে যা পড়ছো সব কিছু বুঝলা, ঠিক আছে, কিছু মাথায় নাই। তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের মডেল টেস্ট দেওয়া কোনো লাভ হবে না, হবে না মানে হবে না, ঠিক আছে। এই কথা কেন বলতেছি, কারণ হচ্ছে এই কথা বলতেছি কারণ সেই 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত, 25 তো না 2024 সাল পর্যন্ত দেখে আসতেছি কোনো পোলাপান যারা এই ক্যাটাগরির তাদের আমসালা দুইটাই চায়, কিছুই হয় না। কি হয় না, মনে করো তুমি খুব উৎসাহ নিয়ে এখন মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হবা, এটার কারণও আছে, ঠিক আছে। এটার কারণ কি, মনে করো তুমি তো মনে করো তোমার ফার্স্ট ইয়ার থেকে রেগুলার পড়ো নাই, রেগুলার পড়লে তো ওই যে প্রথম ক্যাটাগরির পোলাপানের মতো তোমার সিলেবাস শেষ থাকতো, ঠিক আছে। তুমি তোমরা পড়ো নাই, তুমি একদিন পড়ছো 5 দিন ঘুমাইছো, ঠিক আছে। তো এই ধরনের পোলাপান যারা, তারা কিন্তু এই সময়টাতে টেস্ট পরীক্ষার পরের সময়টাতে খুবই অ্যাংজাইটিতে ভুগে, ঠিক আছে। তখন নতুন কোনো কোর্স আসলেই তাদের মনে একটা নতুন আশা জাগরিত হয়, তারা ভাবে এই কোর্সে ঢুকলেই মনে হয় আমার সবকিছু কাভার হয়ে যাবে। তো তারাও মনে করো এই যে মডেল টেস্টে তোমার হচ্ছে হুজুগের বসে ঢুকা যায় যে ভাই প্রতিদিন পড়বো, প্রতিদিন পরীক্ষা দিব, সব সিলেবাস শেষ হয়ে যাবে। কিন্তু হয় কি যে তারা মনে করো ঢুকে ঠিক আছে, বাট ঢোকার পরে নতুন যেগুলো তার বাকি আছে আনটাস্ট না, সেগুলো সে করতে পারে ঠিক মতো, যেগুলো সে আগে কইরা আসছে
সেই করার মধ্যে তো অনেক কিছু সে তার ল্যাকিংস আছে, অনেক কিছু সে হচ্ছে তোমার ঠিকঠাক মতো তখন করে নাই না, সেগুলো সে ঠিক করতে পারে। অর্থাৎ তার নতুন যেগুলো বাকি আছে সেগুলো ঠিক হয় না, পুরান যে ল্যাকিংস আছে সেগুলো সে কাভার আপ করতে পারে না। এই ভিডিও যারা দেখবা আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে তোমার এই সিচুয়েশনে থাকার পরেও কিন্তু মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হবা। বাট আমি মানে আমার যতটা এক্সপিরিয়েন্স বা যত পোলাপান আমি দেখে আসছি এই যাবৎকালে, কারো কিন্তু কোনো উপকার হইতে দেখি নেই, বরঞ্চ কি হয়েছে, বরঞ্চ আরো হতাশ হইতে দেখছি। ঠিক আছে, তুমি পরীক্ষা দিতে যাবা, পরীক্ষায় পাবো মার্ক কম, নাম্বার যাবে গার্ডিয়ানের কাছে, গার্ডিয়ান ছেঁচা মারবে। ঠিক আছে, তুমি আরো আওলায় যাবা। তোমার একদিকে হচ্ছে নতুন সিলেবাসের পর মানে যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করবা, নাকি পরের দিনে পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিবা। আর যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, দেখা যাবে কি তুমি ওই ঠেলায় এবারে হালকা পাতলা কিছু পড়াশোনা কইরা তুমি গেছো পরীক্ষা দিতে। ঠিক আছে, দিন শেষে ওই জিনিসগুলোর যেগুলো ল্যাকিংস ছিল সেগুলো তুমি শেষ করতে পারবা না, নতুন জিনিসগুলো তুমি ভালো মতো শেষ করতে পারবা না। এইরকম চলতে থাকবে। ঠিক আছে, 1-1.5 মাস এরকম চলতে থাকবে। দেন যখন তোমার এইচএসসি কাছে চলে আসবে তখন তুমি মানে তোমার মাথায় বাজ করবে, তো মনে করো গার্ডিয়ান কি কইছে কো, আমার এত ঠায় কাম নাই, আমি হচ্ছে এখন নিজের মতো করে পড়ি। এই রিয়েলাইজেশন তোমার তখন আসবে। ওই মোমেন্টে কিন্তু ভাই তোমার পক্ষে কাম ব্যাক করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, সো যারা এই সিচুয়েশনে আসো, আমি তোমাদের জাস্ট পরামর্শ দিব, তোমাদের মডেল টেস্ট নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নাই। ঠিক আছে, তুমি জাস্ট একটু চেষ্টা করো যে এমসিকিউটা যে কোনো একটা জায়গাতে যাতে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখো। ঠিক আছে, একটা টাইম ধরে যাতে এমসিকিউ এক্সামগুলো তোমার দেওয়া হয়, এইটা জাস্ট তুমি এনশিওর করো। কারণ হচ্ছে রিটেনের যে এক্সাম সেটা আহামরি কোনো সেট আপ না যে আমার ওইটাকে মডেল টেস্ট দিয়ে টাইম ম্যানেজমেন্টটা আমার আয়ত্তে আনতে হবে। রিটেনটা খুবই তোমার হচ্ছে নর্মাল, 2.5 ঘন্টায় 5টা সৃজনশীল, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলি, জাস্ট বাংলাটা হয়তো একটু মানে কম সময়, বাট ওইটাও কিন্তু এমন কিছু না যে এটার জন্য আহামরি তোমার প্র্যাকটিস করা লাগবে, পরীক্ষা দিয়ে তোমার প্র্যাকটিস করা লাগবে, এটা তেমন কিছুই না। জাস্ট চেষ্টা করো অবজেক্টিভের যে বিষয়টা, এমসিকিউর যে বিষয়টা, সেটা একটু রেগুলার যে কোনো জায়গায় তোমার চর্চা অ্যাপ আছে বা বিভিন্ন অ্যাপ আছে, বা তুমি চাইলে হচ্ছে আমাদের যে প্রোগ্রাম সেটা তো দেখতে পারো, তুমি জাস্ট রেগুলার এমসিকিউটার পরীক্ষার মধ্যে রাখো, দ্যাটস ইট। ঠিক আছে, আর তুমি মেইন ফোকাস দাও তোমার যে সিলেবাস যেগুলো বাকি আছে সেগুলোকে তাড়াতাড়ি শেষ করো, কইরা দেন ভালো মতো রিভাইজ করা শুরু করো। তোমাদের যে টেস্ট পেপার বেরোবে সেই টেস্ট পেপারটা ভালো মতো করার চেষ্টা করো, দ্যাটস ইট। ঠিক আছে, তুমি মডেল টেস্ট নিয়ে মাথা ঘামাইই না। ওকে, তো যারা থার্ড ক্যাটাগরিতে আছো, অর্থাৎ যাদের তেমন কিছু শেষ হয় নাই এবং হয়তো কিছু পড়ছো সেগুলোও তুমি ভুলে গেছো, তাদের জন্য হচ্ছে এই মডেল টেস্ট বলে কিছু নাই। তোমরা মডেল টেস্ট তোমাদের জন্য ভিন গ্রহের বস্তু এটা ভাববা, মডেল টেস্টের কোনো বিষয় তোমাদের জন্য প্রযোজ্য না। তোমরা ট্রাই করো কতটা শর্টলি সিলেবাসটাকে কমপ্লিট করা যায়, ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট একটু কভার করার চেষ্টা করো। ঠিক আছে, বিভিন্ন ওয়ান শট দেখো, কোনো লম্বা ক্লাস দেখার তোমার দরকার নাই। ওয়ান শট দেখতেও যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলে একদম ফ্রিতে মার্চ মাস থেকে ওয়ান শট আপলোড করা শুরু করবো। এই ওয়ান শটগুলোও আসলে আরও ছোট হবে, মানে আমাদের মেইন টার্গেট থাকবে 10 থেকে 12টা ম্যাক্সিমাম সৃজনশীলের মাধ্যমে একটা চ্যাপ্টারকে গুছায় তোমার একদম গিলায় খাওয়ায় দেওয়া। ঠিক আছে, আমরা অ্যাডভান্স কিছু পড়াবো না, মানে যেগুলো এইচএসসিতে আসে সেই জিনিসগুলোই আমরা হচ্ছে তোমারে কভার করে দেওয়ার চেষ্টা করবো 10 থেকে 12টা সৃজনশীলের মধ্যে। অ্যান্ড গ্যারান্টি দিতেছি যে এই জিনিসটুকু যদি তুমি একটু ভালো মতো প্র্যাকটিস করে যাইতে পারো, এই এইচএসসিতে A+ পাওয়া থেকে তোমার কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের কথাবার্তা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।